চলো কি রান্না করছি চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমাদের সাথে একটু শেয়ার না করলে আমার ভালো লাগে না। সবার প্রথমত ভাত, তারপর করে নিলাম ডাল, কালো জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডাল করেছি। তারপরে আলু বেগুন কুমড়ো ধনেপাতা ছিম তারপরে টমেটো দিয়ে একটা সাদা তরকারি করেছি। তারপর করেছি পালং শাক, শুধু বড়ি দিয়ে পালং শাক করেছি, কোনো তরকারি দিইনি আজকে। আমি এরকম একটু পালং শাক খেতে ইচ্ছা হয়েছে। তারপরে করে নিলাম বেগুন ভাজা, সিম সেদ্ধ, ফুলকপি ভাজা। ফুলকপি ভাজাটা অর্ধেক শেষ হয়ে গেছে। তারপরে এটা কালকে রাত্রিরের ভাজা। আর সিম আলু ভাজা করেছিলাম, রয়ে গেছে একটু। তারপর দেখো আমি আজকে একটা নতুন আইটেম করেছি, আলু দিয়ে আর হলো পনির দিয়ে সর্ষা করেছি। তা ছেলে পনির খাবে বললো, তাহলে আমি দেখলাম একটু নতুন আইটেম করে রান্না করে দেখি, শনিবার নিরামিষ খাবো। আর এই যে দেখো আমার দেওর রান্না করেছে পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে সর্ষা দিয়ে করেছে। এগুলো সব দেওর খাবে, ওরা খাবে, আমরা তো শনিবার মানে মা ছেলে শাশুড়ি খাবো না। তারপর করে নিল মান কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি। তারপরে এটাও দেখো চিংড়ি মাছ দিয়ে আলু বেগুন কুমড়ো দিয়ে পালং শাকের চচ্চড়ি। তো এগুলো সব আমার দেওর করেছে। আর তারপরে দেখো রান্না দেখাতে দেখাতে খিদেও পেয়ে গেল, এত কিছু রান্না করেছি খাবো না, তা আজকে খেতে বসে পড়েছি। দেখো আমি কি নিয়ে বসেছি দেখো। আর দেখো সবার প্রথমে তো ভাত, ভাত তো আছেই, ভাতের সাথে নুন তো থাকবেই। তারপরে পালং শাক আর হলো আছে বেগুন ভাজা, তার সাইডে আছে সিম সেদ্ধ। আজকে সিম সেদ্ধটা আমি হলো পেঁয়াজটা ভেজে ভর্তা টাইপের একটা করেছি। তারপরে নিয়েছি দেখো আমার যা কতটুকু আমার এ হলো ফুলকপি ভাজা দিয়েছে। আর তারপরে ডাল আর মিক্স তরকারি, আর হলো ওই যে আলু বেগুন আর হলো সিম টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে একটা মিক্স তরকারি করেছিলাম, ওটাও নিয়ে নিলাম। আর এই যে পনির আলু শসা দিয়ে করেছিলাম। তা আজকে আমার খাবার এতটুকু, কেননা আজকে আমার শনিবার, শুদ্ধ নিরামিষ মানে পেঁয়াজটা খাই আর মাছ মাংস খাই না। তা তোমরা যদি না খেয়েছো তোমরা খেয়ে নাও, ততক্ষণে টাটা।